হ্যাঁ, ফটোশপে এডিট করে কিছু টিকিট জাল টিকিট এগুলো আমাদের হাতে ধরা পড়ছে এবং আমরা ওদেরকে বের করে দিছি, বেশিরভাগকে বের করে দিছি। দুই একজন মানবিকভাবে যাওয়ার জন্য চাইছে, তখন তাদেরকে ভাড়া জরিমানা আদায় করে যাত্রার সুযোগ করে দিচ্ছি। আমরা মহুয়া এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস এগুলা ছাদে লোক উঠে যাওয়ার পরে আমরা পুলিশ এবং আরএমবি দিয়া ছাদ থেকে লোক নামে ট্রেনটা ছাড়ার ব্যবস্থা করেছি। আজকে 28 তারিখ, পঞ্চম দিনের মতো ঈদযাত্রা শুরু হলো। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকে মোটামুটি মানুষজনের ভিড় ছিল। সকাল থেকে এখন পর্যন্ত আমাদের আন্তনগর ট্রেন, মেল এক্সপ্রেস মিলিয়ে 20টা ট্রেন ছেড়ে যায়। প্রত্যেক ট্রেনেই মোটামুটি লক্ষণীয় ভিড় ছিল। এখন আমাদের যেসব ট্রেনে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করছি, আমরা 25% কোটা ফুলফিল স্ট্যান্ডিং টিকিট বিক্রি করছি। আর মেল এক্সপ্রেস ট্রেনগুলোতেও মোটামুটি দর্শকদের যাত্রীদের ভিড় ছিল। এই ঈদে জুয়েলারি ক্লোদিংয়ে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। সকাল থেকে মোটামুটি আমাদের বেশিরভাগ ট্রেনেই সঠিক সময় চলে গেছে। একটা ট্রেন ধূমকেতু এক্সপ্রেস সকালের, এটা একটু যান্ত্রিক সমস্যার কারণে মাত্র 35 মিনিট বিলম্বে ছেড়ে যায়, আর সব ট্রেনে সঠিক সময় চলে। একটা ট্রেন যখন লেটে যায়, এটার পিছনে প্রতিটা ট্রেনেই 10 মিনিট 5 মিনিট করে লেট যায়, সেটাকে সঠিক সময় হিসাবে ধরে নেওয়া হয়। আমরা মহুয়া এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেস এগুলা ছাদে লোক উঠে যাওয়ার পরে আমরা পুলিশ এবং আরএমবি দিয়া ছাদ থেকে লোক নামে ট্রেনটা ছাড়ার ব্যবস্থা করেছি। ট্রেনটা ছাড়ার মুহূর্তে অনেক সময় দৌড়ায়, অনেক যাত্রী উঠে যায় ছাদে, কিন্তু আমরা স্টেশনে চেষ্টা সর্বোচ্চ নিশ্চিত করছি ছাদ থেকে ছাদের যেন লোক পরিবহন করতে না পারে। আপনারা দেখতেছেন আমরা 3 স্তরে প্রবেশপথে 3 স্তরে চেকিং করতেছি, যাতে টিকিট যার ভ্রমণতার এটা নিশ্চিত করা যায়। এর পরবর্তীতে ট্রেনে উঠার পরেও ট্রেনেও চেকিং আছে, গন্তব্য স্টেশনেও চেকিং আছে। আর নিরাপত্তার বিষয়টা আপনারা এখানে দেখছেন, আমাদের জিআরপি, আরএনবি, এপিবিএন সদস্য, আনসার সদস্য এবং র্যাবরাও টহলে আছে। সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা আছে এবং ট্রেনেও সে নিরাপত্তার ব্যবস্থা আছে। হ্যাঁ, ফটোশপে এডিট করে কিছু টিকিট জাল টিকিট এগুলো আমাদের হাতে ধরা পড়ছে এবং আমরা ওদেরকে বের করে দিছি, বেশিরভাগকে বের করে দিছি। দুই একজন মানবিকভাবে যাওয়ার জন্য চাইছে, তখন তাদেরকে ভাড়া জরিমানা আদায় করে যাত্রার সুযোগ করে দিচ্ছি। আমরা এই ধরনের টিকিটের ক্ষেত্রে আমরা নাম্বারগুলা সংগ্রহ করতেছি, মোবাইল নাম্বারগুলো সংগ্রহ করতেছি। মোবাইল নাম্বারগুলো আমরা এই ব্লক করার ব্যবস্থা নিব। প্রতিদিনের মতো এই ঈদযাত্রা আমাদের আন্তনগর ট্রেন 43টা আন্তনগর ট্রেন যাবে, আর 27টা মেল এক্সপ্রেস কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে। তার মধ্যে একটা স্পেশাল ট্রেনও আছে। উনি মাঝপথে নিয়ে যাবে, গন্তব্য স্টেশনে টিকিট কাটতে হচ্ছে। আপনারা জানেন টিকিট হলো 25%। এখন উনি যদি ভৈরব যায়, ভৈরবের টিকিট হলো আমাদের কোটায় 10টা, সেক্ষেত্রে 25%-এ সর্বোচ্চ 3টা টিকিট শেষ হয়ে গেছে। এখন উনি যদি ভৈরবের টিকিট না পায়, উনি যদি স্বেচ্ছায় যদি বলে যে আমি চট্টগ্রামের টিকিট দিয়ে যাব, তাহলে সেক্ষেত্রে তো আমাদের কিছু করার থাকে না। উনি তো স্বেচ্ছায় টিকিটটা সংগ্রহ করছেন। আমাদের এখানে কোনো কর্মচারীদের কাছে টিকিট বরাদ্দের কোনো সুযোগ নাই। এই পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ নিয়ে আমার কাছে কেউ আসে নাই। আমি অভিযোগ নিয়ে যদি কেউ আসে ব্যবস্থা নিব। আর এখানে টিকিট বরাদ্দের কোনো সুযোগ নেই, অনলাইনে টিকিট দিচ্ছে, আপনারা সবাই জানেন। 55 থেকে 60,000 বা তারও বেশি যাত্রী পরিবহন করতেছি। এখন আমাদের ট্রেনগুলো যদি সঠিক সময় ছেড়ে চলে যায়, ট্রেনগুলো সঠিক সময় গেলে এখানে যাত্রীর ভিড় গ্যাদারিংটা হবে না। এখন আমি মনে করি ট্রেনগুলো সঠিক সময় যাওয়ার কারণে যাত্রী গ্যাদারিংটা কমাচ্ছে।